বর্ধমান জংশন স্টেশন চত্বরে একাংশ টোটো চালকদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। এমনকি দিনের পর দিন দৌরাত্ম্য করছে একাংশ টোটো চালক বলে অভিযোগ। বর্ধমান শহরে হাজার হাজার টোটো চলাচলের ফলে সমস্যায় পড়েছেন বাস কর্মীরা। বাস চালক এবং বাস কর্মীদের প্রত্যেক দিন নাজেহাল হতে হচ্ছে টোটো চলাচলের জেরে। বিভিন্ন সময় টোটো চালকরা তাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে হেনস্থা করছে বারবার বলে অভিযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানানো হলেও সমস্যা সমাধানে সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বেআইনি টোটোর দাপাদাপি চলছে বর্ধমান শহরে, আর তার জেরে বাস পরিষেবা কার্যত সমস্যার মধ্যে পড়েছে। এমনকি বাস কর্মীরা তারাও রুটি রুজির টানে যে ব্যবসার সঙ্গে যুক্ত, তারাও সমস্যার মধ্যে পড়ছেন। টোটো চালকদের একাংশ বাস চালকদের মারধর করছে, অহেতুক হেনস্থা করছে বর্ধমান স্টেশন চত্বরে বলে অভিযোগ। কারণ বর্ধমান স্টেশন অত্যন্ত জনবহুল ব্যস্ততম এলাকা, আর এই এলাকাতেই টোটো চালকদের দাপাদাপি। বর্ধমানের নবাবহাট, তেলিপুকুর মোড় বিভিন্ন জায়গায় টোটো চালকরা রয়েছে, কিন্তু সেখানে বাস চালকদের সঙ্গে কোনো সমস্যা নেই। সমস্যা তৈরি হচ্ছে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায়। এখানেই টোটো চালকরা একাংশ বাস চালকদের মারধর করছে, হেনস্থা করছে, এমনকি বাস চলাচল করতে দিতে বাধা দিচ্ছে টোটো চালকরা বলে অভিযোগ। রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে টোটো চালকদের একাংশ এই দাদাগিরি এবং দাপাদাপি করছে স্টেশন চত্বরে। যতক্ষণ না টোটো চালকদের এই দৌরাত্ম্য বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বর্ধমান শহরে আর বাস চালাবেন না, এমনটাই বলছেন বাস কর্মীরা। কোনো বাসের ড্রাইভার না মার খায়, কোনো বাসের স্টাফ না মার খায়, আমরা এটাই চাই। স্টেশন চত্বরে যেন স্টেশন চত্বরে যেন আমাদের বাস বানার পরে একটা সম্মান আছে যে আমরা বাসের ড্রাইভার, সেটা আমাদের অসম্মান করে, আমাদেরকে মারধর করে, গালগালাজি করে, আবার উড়াই এসে মারে, উড়াই এসে গাড়িতে লাগায়, আমরা উড়াই মারে এসে। এই দাদাগিরি ওদের চলবে না। হাই রোডের ওপরে টোটো চলবে না, চলবে না। আমাদের একটাই সমস্যা, আমরা মার খেতে পারবো না। হয় বাস চলবে না টোটো চলবে। এই দুটোর মধ্যে একটা অপশন মালিকের বলে দেখ প্রশাসন। যিনি বলে আমরা বাস লাইন ছেড়ে টোটো চালাবো, আর যিনি বলে টোটো চলবে না তাহলে আমরা বাস চালাবো, দুটোর মধ্যে একটা অপশন করতেই হবে। আমাদের বাসে কোনো ড্রাইভার মার খাবে না, খাবে না। আমাদের রাইট কথা। আমরা যেখানে যাই সেখানে আমরা মা বোনকে গাল খাই, আমরা গাল খেতে দেবো না। কোনো বাসে স্টাফকে গাল খেতে দেবো না। আমরা ড্রাইভার, মুখ ঠুকে বলবো, পরিবার ছেড়ে আমরা রাস্তায় চলি, ঠিক আছে? আমরা সব জায়গায় আমরা আগে চলি। করুণাতে আমরা সার্ভিস দিচ্ছি, কেউ বেরোয় নাই। কাকে ঘর নিয়ে গেছি, কাকে নিয়েছি, কাকে দিয়েছি, আমরাই গেছি, আমরাই গেছি, কেউ যায় নাই, কেউ ঘর থেকে বেরোয় নাই। আমরা জীবনের রিস্ক নিয়ে আমরা করে ঘুরেছি। আমাদের কষ্ট কে দেখেছে? কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কিন্তু আমাদের পরিস্থিতি হচ্ছে আমাদের বাসে স্টাফকে কেউ না গায়ে হাত দেয়, একটা সম্মান দেয়। এটাই হচ্ছে আমাদের লাস্ট কথা, শেষ কথা। আমাদের প্রশাসন আমাদের বিরুদ্ধে না লাগলে আমরা বাস চালাবো না।